হাসর মাঠে যেদিন সবই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 17তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে বিভিন্ন বাধা প্রতিকূলতা উপেক্ষা করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে আজকের বিষয় দেওয়া হয়েছে ঈমানের সাথে মৃত্যু, এই ব্যাপারে আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের হামিম সাজদা এই সূরার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে এই আয়াতের মধ্যে ঈমান এবং ঈমানের উপরে ইস্তেকামত, ঈমানের উপরে অবিচল অটল অনড় থাকা, এর উপরে অটল অচল থাকতে পারলেই ঈমানের সাথে মৃত্যু হবে বলে মহান আল্লাহ পাক তার সুসংবাদও শেষে পেশ করেছেন। আগে আসুন আয়াতের শান নজুল বুঝি, তারপরে বাকি আলোচনা শুনতে সুবিধা হবে। এই আয়াতের শান নজুল হল, ইহুদিরা বলতো আল্লাহ রাব্বুনা ওয়াল উযাইর ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব। রবের ব্যাখ্যাটা একটু পরে দেব। ইহুদিরাও বলতো আল্লাহ আমাদের রব, কিন্তু পাশাপাশি আবার বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে মেয়ে আছে তো, তাহলে ঈমানের উপরে রুবুবিয়তের উপরে রয়েছে না। খ্রিস্টানরা বলতো আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব। তারাও আল্লাহকে রব স্বীকার করে, কিন্তু পাশাপাশি আবার এই কথা বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। মুশরিকরা বলতো, তারাও স্বীকার করে আল্লাহ আমাদের রব। আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, আল্লাহ হলেন আমাদের রব। আর পাশাপাশি আবার বলে সব ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, আল্লাহর হুরি। তাহলে প্রথম যেভাবে বলল আল্লাহ আমাদের রব, শেষের অংশের বক্তব্যের দ্বারা বোঝা যায় রুবুবিয়তের উপরে তারা নাই। আল্লাহ যে রব, আল্লাহর রুবুবিয়তের উপরে অটল অচল থাকা, থেকে তোমার বিচ্যুতি যেন না ঘটে। আমরা অনেকে আছি আল্লাহকে রব বলি,
আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অংশ সাবিত প্রমাণ করার জন্য চেষ্টা করি। তাহলে বোঝা গেল অবিচল হইল আল্লাহকে রব মানি, কিন্তু আল্লাহর রুবুবিয়তের উপরে আমরা অটল অচল থাকি না। তো রব কাকে বলে? রবের আবিধানিক অর্থ হইল যার যতটুকু প্রয়োজন ততটুকু চাওয়ার আগে যিনি ব্যবস্থা করেন তাকে রব বলা হয়। যার যতটুকু দরকার ততটুকু চাওয়ার আগে যিনি ব্যবস্থা করেন তিনি হলেন রব। পৃথিবীর প্রেসিডেন্ট থেকে দইরা, মা বাপ থেকে দইরা প্রত্যেকেই চাহিদা পূরণ করে, চাওয়ার আগে না, চাওয়ার পরে। আপনারা আমার মাত বুঝুন না কেন? আল্লাহ জানে, বুঝেন তো আপনারা? তো বুঝলে কিছু হা না কইবেন তো। মা কি বাচ্চারে দুধ দেয় কান্দনের আগে, কিছু কান্দনের পরে দেয়, প্রত্যেকেই চাওয়ার পরে দেয়, আর অনেকে তো চাইলেও দেয় না। আর তো জোরে বলেন, আমরা চাইলেও আমাদের অধিকার দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি তার মখলুকের, তার সৃষ্টির যখন যেটা যেই সময় দরকার হয় চাওয়ার আগে আগে তিনি ব্যবস্থাপনা করে দেন, তার নামই হইল রব। রবটা তিন অর্থে ব্যবহার হয়। রবের এক অর্থ হইল খালিক, আমাদের সকলের রব, আমাদের সকলের খালেক, সকলের বানানেওয়ালা কেডা? আর একটু জোরে বলেন না, সন্দেহ আছে আপনাদের? আল্লাহ পাক বানানোর পরে সকল রূহের সামনে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এর অর্থ হইল আমি কি তোমাদের খালেক, বানানেওয়ালা নই? ওই দিন কিন্তু আমরা সকলেই স্বীকৃতি দিয়েছিলাম। সেই রূহের জগতে সর্বপ্রথম যিনি জবাব দিলেন রব বললা, তিনি ছিলেন, সেই রূহের নাম ছিল রূহে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের রূহ মুবারক সর্বপ্রথম জবাব দিলেন বালা কইয়া। রসুলের জবাব শুনে সমস্ত নবীদের রূহ জবাব দিল। সমস্ত নবীদের রূহ জবাব শুনে সাহাবাই কেরামের রূহ জবাব দিল। এইভাবে সকলেই জবাব দিল যে আপনি আমাদের বানানেওয়ালা। এই হলো রবের এক অর্থ, এক অর্থে ব্যবহার হয়। দুই নম্বর আর এক অর্থে ব্যবহার হয়, রব অর্থ লালন পালনকারী। আমাদের সকলের লালন পালনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল লালন পালনের ব্যবস্থা তিনিই করেন। তিন নম্বরটা হইল তো এই যে তিন অর্থে ব্যবহার হয়, রব অর্থ খালেক। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আর একটু জোরে বলেন। আজকের পৃথিবীতে কেন অশান্তি? এই অশান্তির যতগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো যিনি বানাইছেন তার কথা মানি না। যিনি বানাইছেন তার কথা না মানলে শান্তির আশা করা যায় না। আর একটু জোরে বলেন। মাইকটাই একজনে বানাইছেন, তার কথা মাইনেই মাইক সেট করতে হয়। এখন যদি কেউ কয় যে এই সিস্টেমে মাইক ফিট করা হবে না, এখন ডিজিটাল সিস্টেম। ডিজিটাল কিটা? মাউথ পিস নিয়ে বাঁশের আগায় বান্ধ,
হরনগুলো শ্রোতার খল্লা তাই না ভিট করো, ব্যাটারির মধ্যে 2 ক্লিপ দিয়া সিবাদা না দইরা বক্তার 2 আঙ্গুলের মধ্যে 2 ক্লিপ দিয়া সিবাদা ধর। এরপরে যদি আওয়াজ দেয়, আপনারা কি মনে করেন বিকট আওয়াজ হইতো না? কথাটা বুঝেন না? তখন দেখবেন মাইক বন্ধ হয়েছে, অসল। অসল হওয়ার কারণটা কি জানেন আপনারা? কারণটা কি? ডিজিটাল না, কারণটা হইল বানানেওয়ালার কথা মানছে না। আর একটু জোরে বলে, কার কথা মানছে না? মাইক বানানেওয়ালা, আর মাইক যে বানাইছে উনার কথা মানছে না। সিস্টেমটা কিন্তু উন্নত মানে। আগে ব্যাটারের মধ্যে সিবাদা ধরতো, এখন বক্তার 2 আঙ্গুলের মধ্যে ধরে রাখছে। সিস্টেম উন্নত, কিন্তু আওয়াজ হয় না। মাইক অচল কেন? বানানেওয়ালা মাইক বানানেওয়ালার কথা মানছে না। আজকের আমাদের সমাজ অচল হয়ে যাচ্ছে, কারণ কি? আমরা আমাদের বানানেওয়ালার কথা মানছি না। রব অর্থ হইল লালন পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, সুতরাং তোমাদের সকল কিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যে আমার সাথে যে ওয়াদা করছো, আমি বলছি আলাস্তু বিরাব্বিকুম, তোমরা সকলেই বলে ফেললে বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের বানানেওয়ালা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের লালন পালনকারী। এই যে বললে, এই কথার উপরে কিন্তু অটল অচল থাকতে হবে। যদি অটল অচল থাকতে পারো, তাহলে প্রথম নম্বর হলো দুনিয়ার জীবনে তোমাদের যা কিছু লাগে সকল ব্যবস্থাপনা আমি করব, আর মৃত্যুর পরের জিন্দেগি তুমি যা বলবে, বলতে দেরি হবে, আমি আল্লাহ তা কইরা দিতে 1 সেকেন্ড দেরি করব না। তুমি যা চাইবে তাই হবে। এই কথা বলে সেই কথাটা কতটুকু মনে রাখতে পারলাম, পরীক্ষা নেওয়ার দরকার। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক এই পরীক্ষার হলে আমাদেরকে ছেড়ে দিলেন। আমরা এখন পরীক্ষার হলে আছি। কে রব মনে রাখতে পারলো আর কে ভুলে লইল, এটাই হইল পরীক্ষা। এই জন্যে লক্ষ্য করে দেখেন, আমরা জায়গায় জায়গায় রব স্বীকার করি। নামাজ পড়তে গেলে নিয়ত বাইন্দা ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুত গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সাজদাত গিয়েও বলি সুবহান রাব্বিয়াল আ'লা। জায়গায় জায়গায় রব স্বীকার করে কথা বলি, আল্লাহ তুমি রবকে আমরা ভুলে যাই নাই। কথাটা বুঝছেন? এই কথা স্বীকার করার পরে আল্লাহ পাক আমাদের যা কিছু লাগেন সকল কিছুর ব্যবস্থাপনা তিনি তিনার ওয়াদা মতে করে দিছেন না, করেন নাই? মার পেটে আসার পরে যা কিছু লাগে সকল ব্যবস্থাপনা কে করছেন? আল্লাহ। এখানে কারো কোনো অংশীদারিত্ব নেই। পৃথিবীতে আসার পরে আমার দাঁতের দরকার, দাঁতের ব্যবস্থা করলেন। আমি পৃথিবীতে আসার পরে নরম লিকুইড খাবারের দরকার, আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিলেন। যেরকম ঠিক না? তাও দুধ এমন জায়গার থেকে ব্যবস্থা করলেন, পায়খানা আর রক্তের মাঝখান থেকে দুধ বাইর করে আনে। গরুর দুধ, গোবর আর রক্তের মাঝখান থেকে বের করে আনে। অথচ লক্ষ্য করে দেখেন, বকরি কালা রং, দুধ কিন্তু কালো নয়, সাদা।
ধরে কোন ঠিক না? রক্তের কালার হলো লাল, কিন্তু দুধ লালের কোন আসরের মধ্যে নাই। লক্ষ্য করে দেখেন, গোবরের মধ্যে একটা গন্ধ থাকে, কিন্তু দুধের মধ্যে গোবরের কোনো গন্ধ রাখলেন না। যেই কোনো মেশিন দিয়ে শরবত যদি মেশিন দিয়ে করে ফেরা হয়, এরপরও শরবত খাইতে গেল গলায় কিছু জিহ্বাত কিছু বাজে। দুধকে এমন ভাবে নিষ্পেষণ করে দিলেন, খাইতে সময় গলার মধ্যে কোনোদিন। আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানাল খালিসা সাওয়াইগাল লিশারিবিন। আল্লাহ দুধ আর গোবরের মাঝখানে রাখেন কেন? মার বুকের মধ্যে, গাভীর উলনের মধ্যে দুধ রাখে না কেন? বুকের মধ্যেও দুধ নাই। আমি আগে মনে করতাম এই মোটা সুটাতে দেখা যায় উলন, এটার মধ্যে মনে হয় দুধ আইনা জমা হইরা বইরা তুইছে। একবার গাই যখন জমা করছে তো তাকায় দেখি, দৌড়া গেলাম সামনাটা চুলবার সময়, আমি দেখতাম এটা গাঁথা না, কুদ্দুর গাঁথা। গিয়া দিয়ে গুছতে বড়া, কোনো গাঁথা উতা নাই। উলনটা যে উষা দেখা যায়, এই উষা কিন্তু গুছতে বড়া, গাঁথা নাই। তাহলে দুধ থাকার জায়গাটা গো, দুধ থাকার কোনো জায়গা নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন, দুধ রাখছেন আল্লাহ আরেক জায়গায়, এখানে না। গোবর আর রক্তের মাঝখানে, পায়খানা আর রক্তের মাঝখানে। কেন? আমাদের সুবিধার জন্য। যদি আগ থেকে উলনের মধ্যে, গায়ের উলনের মধ্যে, মার বুকের মধ্যে দুধ জমা করে রাখতেন, এই ঠান্ডার দিনে দুধ জমা, এটা না দই না দুধ। তখন দেখা যাইত টান দিলে ঠিকভাবে দুধ আসে না, আসে না। তখন বাচ্চাও পুরা তৃপ্তি পাইতেছে না, আইলেও সিরা সিরা সাক্কা সাক্কা। আল্লাহ পাক বলেন, গোবর আর রক্তের মাঝখানে রাখলাম, তোমার যেই সময় দুধ পান করার সময় হয়, টান দিতে দেরি হয়, সেখান থেকে তোমার মুখে দুধ পৌঁছাইতে আমি আল্লাহ দেরি করি নাই। রক্ত আর গোবরের মাঝখানে থাকলে রক্তও চলে, গোবর যেখানেও সেখানে একটা ক্ষুদ্রতি মেশিন সবসময় ঘুরে। এই কারণে গোবরের জায়গাটাও গাই জব করার পরে পরীক্ষা করে দেখছি, জব করার পরে যখন বুরুলনি কাটে তখন গিয়া দিয়ে ধুমা বাইর হয়, গরম। রক্তের মধ্যেও একটা গরম আছে, চলাফেরা করার কারণে প্রতি মিনিটে 5 মাইল স্পিডে রক্ত উঠানামা করে, এতে রক্তটা গরম থাকে। এই গরমের মাঝখানে দুধ আল্লাহ রেখে দিলেন, আর তোমার সময় মতো যখন টান দিলে তোমার মুখে দুধ পৌঁছাই দিলাম। ব্যবস্থাপনা আমি ঠিকই করলাম। শক্ত জিনিস খাওয়ার জন্য দাঁত দিলাম, দেখার জন্য চোখ দিলাম, দল্লার ধরবার জন্য হাত দিলাম, সবকিছু দিলাম, জমিন দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা বসবাস করার উপযোগী বানাইয়া জমিনকে জানাইয়া দিলাম, হে জমিন, আমার বান্দার বালাখানা, বিল্ডিং, ঘর সব তুই কাঁধে নিয়ে রাখবে, তোকে ধারণ ক্ষমতা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সময় এত কম, এই জন্য লম্বা চড়া করতে যাচ্ছে না, স্থির করে দিয়েছেন। আর এক আয়াতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা আই ফিরাশা, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা বানাই দিছি। আর এক আয়াতে বলছেন, ওয়াল আরদা ফিরাশা, এই জমিনকে বিছনা বানাই দিছি। বিছনার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে লেখেন, বিছনা বানাইছি মানে এর অর্থ হলো এমন শক্ত বানাই নাই যে সাবুলদা হারাইও ছিদ্র করা যায় না, এমন নরম বানাই নাই যে নরমের কারণে তোমরা বাজারে যেতে গেলে সড়কের মধ্যে একজন এক জায়গা মাটির মধ্যে ডুকিয়া নরম হওয়ার কারণে ঢুকে গেছো,
আর সবির আলী আটকিছে এখনো দবির আলী আরেক কেন, নসির আলী আরেক কেন, একজন আরেকজনটা ডাকে। কথাটা বুঝছেন না? মাঝে মাঝে আল্লাহ আমাদের বুঝার জন্য আমাদের দেহের মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন। সমস্ত শরীরের কভারটা ছিল নৌকের কভারের মতো প্রথম, কিন্তু এই নৌকের কভার থাকলে আরাম বলতে কিচ্ছুই বোঝা যায় না। তাই এই কভারটারে পরিবর্তন করে দিয়ে স্মল, একবারে আরামদায়ক মোলায়েম একটা কভার, চামড়ার নামক কভার দিয়ে দিলেন। সমস্ত কভার সরে আঙ্গুলের মাথায় নখ রেখে দিলেন। কেন? এটা দেখে যেন তোমরা আমি আল্লাহর রবকে ভুলে না যাও। জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন, জমিনের মধ্যে এমন কিছু জায়গা রেখে দিলেন যেখানে পাহাড়, পাথরের পাহাড়, সাবুলদা ভারতীয় সহজে ভাঙ্গা যায় না। এখানে বিল্ডিং করবেন কিভাবে? আবার এমন কিছু জায়গা রয়ে গেছে, আপনারা দেখছেন কিনা, আমাদের এলাকার কাছে ইন্ডিয়ার বর্ডারের সাইডে মনতলা কাশিমনগর একটা রেল স্টেশন বলে, ওই এলাকা দিয়ে কিছু জমিন এমন আছে খুব নরম, হারা দিলেই ঢুকে যায়। এরকম মাটির মধ্যে আমি নিজেও আটকেছি, এই আরো পর্যন্ত কোমর পর্যন্ত চলে যায়। তো কয়েকজনে গিয়া বাস ফলো আল্লাহ রেখে দিচ্ছেন। সব জমিন যদি রমিত, সব জমিন যদি পাহাড় পাথর হইতো, তাহলে তোমাদের জন্য অসুবিধা হইতো। তাই আমি আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য বিছনা বানিয়ে দিলাম। আরেক আয়াতে বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য কি ধারণকারিণী হিসেবে বানাইনি? এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে 50 তলা, 60 তলা, 100 তলা, আমরা মনে করি যে এটা ফাইলিংটা ভালো করে হয়েছে এই জন্য বিল্ডিংটা খাড়া। ফাইলিং এর কারণে খাড়া নয়। আল্লাহ হুকুম দিছেন, জমিন আমার বান্দা তোর উপরে বালাখানা তৈরি করবে, তুই কিন্তু কাঁধে নিয়ে রাখতে হবে। যখন ভূমিকম্প হয় তখন দেখা যায় 50 তলা, 100 তলা দৈস্য বোঝা যায়, তখন ফাইলিং যায় কই? আর একটু জোরে বলেন। আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, 1 নম্বর হলো এই আকীদা ঠিক না। জনগণ সকল ক্ষমতার উৎস যদি হইতো, তখন ঝড় তুফান আইলে, ঘূর্ণিঝড় আইলে, জলোচ্ছ্বাস আইলে, ভূমিকম্প শুরু হইলে জনগণ তাহে কই? আর একটু জোরে কম। জনগণ যদি ক্ষমতার এইভাবে উৎস হইতো না, তাহলে আমরা এই আর একটু জোরে কম যে আমরা বুড়ই দিছি না 154 জন ভাস, এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। লক্ষ্য করে দেখেন এই আকীদা বিশ্বাস। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, তবে আকীদাটা যদি এইভাবে থাকে যে জনগণ দিয়ে আল্লাহ নামায়, জনগণ দিয়ে ফুলের মালা দিয়ে নেয়, আবার এই জনগণ দিয়ে আল্লাহ ওই জুতাটা ভিড়াইয়া আবার নামায়। আল্লাহ উঠায় কিন্তু ব্যবহার করে জনগণরে। জনগণ ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা, আমি এই জমিনকে বলছি, জমিন রে সাবধান, তুই কিন্তু নড়াচড়া করিস না। তোর উপর দিয়ে সবির আলী, দবির আলী, সেরাগ আলী আঁটবে, তুই কিন্তু কাঁধে নিয়ে রাখতে হবে। সে তোমাদের অনুগত। জমিন যদি আঁটবার সময় এমনি উল্লাইয়া হালাই দিত, যেরকম ঠিক না, তুমি তার কাঁধের উপরে চলো। গেল এই আর কি বলে, আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা যদি খুন করেও লাশ তোর মধ্যে নিয়ে গাতায় রাখে, গর্ত করে দাফন করে ফেলে, তুই কিন্তু কথা বলবি না। সব দিক দিয়ে জমিনকে আমাদের অনুগত করে দিয়েছেন। জমিন যে কথা বলতে পারে না এরকম নয়, একদিন বলবে।
একদিন বলবে। একটু জোরে কন, এখন কেন কথা বলবি না? আমার বান্দা যদি আবার আমার কাছে তওবা করে ফেলে, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তুমি আমার বান্দাকে সরাসরি ভাবে শরম দিও না। কিন্তু একদিন বলবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها بأن ربك أوحى لها। কথা বলবে, জমিন সব কিছু বলতে থাকবে। ওই দিন আপনি আমি বলবো وقال الإنسان ما لها, জমিন রে তোর কি হইল? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে। আখবার এটা হলো খবরের বহুবচন, ইংরেজিতে বলা হয় নিউজ, বাংলা বলা হয়, আমরা বাংলাও কই সংবাদ, আর আরবিতে বলা হয় খবর। খবরের বহুবচন হলো আখবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান, যখন জমিন ব্যাখ্যা দিতে থাকবে, বর্ণনা দিতে থাকবে, তোমার জীবনের সমল পাপ কর্ম যা করছো সবগুলো যখন বর্ণনা দিবে, তখন তোমরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনকে লক্ষ্য করে বলবে যে তুমি এমন কেন শুরু করে দিয়েছো। আল্লাহ পাক তার কারণ বয়ান করেন, বি আন্না রাব্বাকা আওহা লাহা, হে রাসূল তার কারণ হলো আপনার রব তাকে হুকুম দিয়েছে, বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে কথা বলার জন্য অনুমতি দিয়ে ফেলেছে। অতএব জীবনে যা করছি ওই দিন জমিন একবারে সব বর্ণনা দিতে থাকবে। তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তো সাত বানিয়ে দিলেন, সব কিছু করে দিলেন, সকল ব্যবস্থাপনা আল্লাহ করলেন। এই সব ব্যাখ্যা দেওয়ান দিতে গেলে অনেক লম্বা সময়। সকল কিছুর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। এখন আমাদের বাকি রইল যে মহান আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছি, আল্লাহ আপনি আমাদের রব, এই রুবুবিয়তের উপরে তুমি কতটুকু বিশ্বাস করলে এবং তার উপরে কতটুকু অটল অচল রইলে, তার উপরে তুমি কি পরিমাণ অবিচল খাড়া রইলে, তোমাকে এখান থেকে সরাবার জন্য একবারে এমন ধাক্কা আসবে, যেই ধাক্কা তুমি টিকা কঠিন হয়ে যাবে। কিন্তু তোমরা যখন মজবুত পাহাড়ের মতো দাঁড়ায় থাকবে, ঈমান থেকে যখন সরবে না, তখন দেখা যাবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, আর এরপরে বলেন সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকামতের সাথে থাকে, তার উপরে অটল অচল থাকে যে আমার মরণ হতে পারে, পৃথিবী চলে যেতে পারে, কিন্তু ঈমান থেকে 1 ইঞ্চি আমি নড়ব না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। সাহাবাই কেরাম এমন অবিচল অটল ছিলেন ঈমানের উপরে, যা করে আল্লাহ প্রশংসা করতে গিয়ে বলেন সাহাবাই কেরামের সাথে যে ষড়যন্ত্র করা হয়েছে, যেই বেঈমান কাফেররা ঈমান থেকে সরাবার জন্য শয়তান এবং শয়তানের দোসররা যেই চেষ্টা করেছে সাহাবাই কেরাম থেকে ঈমান থেকে সরানোর জন্য, এই ষড়যন্ত্র যদি পাহাড়ের সাথে করা হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় জায়গার থেকে নড়ে যেত, পাহাড় জায়গার থেকে সরে যেত। কিন্তু দেখা গেল সাহাবাই কেরাম নড়ে নাই। এতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবাই কেরামের দৃঢ়তা, সাহাবাই কেরামের ঈমানের উপরে ইস্তেকামত, সেটা ছিল পাহাড়ের চাইতে আরো মজবুত। একটু জোরে বলেন। পাহাড়কে জায়গার থেকে নড়ানো যায় না। এই যে আফগানিস্তান ইরাকে হামলা করছে, বিভিন্ন অস্ত্র প্রয়োগ করছে, বলন্ত দিকে পাহাড়ের জায়গার থেকে নড়াইতে পারছেনি? একটু জোরে বলেন। কিন্তু এরপরে কোন কোন জায়গা ভেঙে ফেলাইছে, কিন্তু সাহাবাই কেরামের ঈমান নির্যাতনের স্টিম রোলার চালায়ও তাদের ঈমান থেকে 1 ইঞ্চি সরাইতে পারে নাই। আর একটু জোরে বলেন।
এই ব্যাপারে যদি গণনা বলতে যাই তাহলে আজকের রাইতে শেষ করণ সম্ভব না। হুযায়ফা নামে একজন সাহাবীকে ধরলেন। তিনজন সাহাবী ছিল খুব সুন্দর, বিশ্ব সুন্দর। এর মধ্যে একজনের নাম ছিল দাহিয়া কালবি, আরেকজনের নাম ছিল খুবাইব, আরেকজন নাম ছিল হুযায়ফা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর। কাফেররা ধরলেন, মুশরিক বাদশা ওনাকে ধরে ফেলছে, গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করার পরে ওনার সুন্দর সুটাম দেখে এবং চামড়ার লাবণ্যতা দেখে সে আশিক হয়ে গেছে। ভক্ত হয়ে বলে, হে হুযায়ফা, তোমার মতো এমন সুন্দর পুরুষ, তুমি কেন গেলে মুহাম্মদকে অনুসরণ করতে? পৃথিবীর মানুষ তো তোমাকে পূজা করবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রে মুশরিক কাফির, শুন, আমার সুন্দর দেখে যদি এত মুগ্ধ হয়ে গেলি, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তাহলে তো মনে হয় গলার মধ্যে ছুরি লাগাইয়া দিতে। মুশরিক বাদশা কয়, একটা কাজ করো। বলে, কি? তুমি যদি আমাদের ধর্মে চলে আসো, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে আমার অর্ধেক রাজত্ব এই মুহূর্তে তোর নামে লিখে দেন। উনি একটা অবজ্ঞার হাসি দিলেন। হ্যাঁ, হাসি তো কয়েক জাতের আছে, এর মধ্যে একটা হাসি আছে অবজ্ঞার হাসি। এটা কয় হ্যাঁ হ্যাঁ। তখন মুশরিক বাদশা কয়, তোর হাসিয়ে বোঝা যায় আমার প্রস্তাব যেমন তোর কাছে পছন্দ লাগছে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, পছন্দ লাগবে কিভাবে বলো? তুমি বলছো আমার ঈমান ছেড়ে দিলে তোমার রাজত্বর অর্ধেক আমাকে দিবে, আর রাসূল বলছেন ঈমান নিয়ে মরতে পারলে কমের পক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। কোন পাগল আছে এত বড় না ছেড়ে দিয়ে সুদানি? তো কয়েছে তো আমার একটা মাত্র মেয়ে, এই মেয়ে বিয়া দিব। আর পরবর্তীতে আমার মেয়ে হবে না। হ্যাঁ, তখন সময়ও এখনো কিন্তু লন্ডন আমেরিকা মহিলাকে প্রধান বানায় না, এই আইন বানায় দেয় আমরার উপরে। আর একটু জোরে কম, আমি লোক প্রধান হইলে সমস্যা আছে। কেন? তাদের মধ্যে এক বিয়ামির একটা দোষ জন্মগত ভাবে আল্লাহ দিয়া দিছে। এক গুয়া তাহে এক গুয়া জিদি দেখবেন, দুইজন মহিলা ঝগড়া লাগলে কোমর কাপড় বান্ধা একজন যেরকম ঠিক না জিদি থাকে। আগের সিস্টেম মহিলা প্রধান হইতো, এই সিস্টেম ছিল না। আমেরিকাতে এখনো মহিলা প্রধান হতে পারে না, লন্ডনে এখনো মহিলা প্রধান হতে পারে না। রানী জিনিল তিন লুকায় বলিছে বড় থাকা। আর আমরা দেশে কয় নারীর মূল্যায়ন করতে হবে। নারীর মূল্যায়ন কি? কোরের বারিন্দায় পিটাইয়া একবারে হুতায় তৈরা নারীর মূল্যায়ন করা হয়েছে। নারীর মূল্যায়ন করছে। তাহলে মূল্যায়ন করার স্লোগানটা হলে একটা ধোঁকাবাজি, আসলে মূল্যায়ন করা উদ্দেশ্য নয়। ইসলামের বিধিবিধান অমান্য করে কোনদিন নারীর মূল্যায়ন হবে না। অবমূল্যায়ন ছাড়া প্রগতি হবে না, দলগতি বাড়বে ছাড়া কমবে না। লক্ষ্য করে দেখেন, তুই বেটা প্রেসিডেন্ট হবে, মেয়েও হইলে পুরো রাষ্ট্রও হইলে
এমন সুন্দরী বউ কই হইবে? আমরা কোন সময় সালাম দিয়া গ্রহণ করলাম? যেরকম ঠিক কিনা? আমাদের দেশের হালুয়া রুটি খাওয়ার আশা ইমান থেকে লইয়া যায়। আর একটু জোরে বলেন, হাসিনি রহম। সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, তাহলে আপনাকে পিটানো হবে। রসুলের বিরুদ্ধে কইলে আল্লাহর বিরুদ্ধে কইলে তখন তোমার ইমান তাকে কথা বলেন, ঠিক কিনা? ইমানের পক্ষে কথা বলতে হবে, এতে এই কথা যার উপরে যায় যাক। মুসলিম দেশ, ইমান নিয়ে থাকতে হবে, ইমানের উপরে মৃত্যু হবে। এত যদি শাহাদাত বরণ করতে হয় 1000 বার মরার জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলে হবে ইমানের পূর্ণাঙ্গ। ইসলাম বলছে রাষ্ট্রপ্রধানও যদি ভুল করে লোকমা দেওয়ার অধিকার জনগণের আছে। আমরা ইসলাম বলে ইমাম সাহেব যত বড় মুহাদ্দিসই হোক, আমরার উস্তাদের উস্তাদ, 1000 আলেমের উস্তাদ, ধর্মপুরি হুজুর দিছি ইমামতি, হুজুর যদি ভুল করে লায় লোকমা দেওয়ার অধিকার আমরা দিছি। আর একটু জোরে কন। উনি বড় হুজুর, যা ইচ্ছা তাই নামাজ পড়বেন, আর আমরা মাজরে কম ঠিক কিনা? লোকমা দেওয়ার সিস্টেম রাখছে, ইমামও ভুল করতে পারে। আর একটু ধরে বলেন, একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সাহেব নৌকা বাইজ দিছে, তিতাসে নৌকা বাইজ প্রতিযোগিতা লিফলেট বাইর করছে, ফখর বাঙ্গাল আরেক লিফলেট বাইর করে মাইক বাইর করছে, নৌকা বাইজ হারাম। কোন মুসলমান নৌকা বাইসে অংশগ্রহণ করবে না। দিছে এটা কোন মোল্লা রে? আমার বিরুদ্ধে মাইক বের করে লিছে, 2 জন লোক পাঠাইছে মাদ্রাসায়, ডিসি সাহেব আপনাকে ডাকছেন। হুজুর বললেন আমি এখন ক্লাস করছি, ক্লাস সেরে তারপরে ক্লাস সাইরা আসর নামাজ পড়া গেলেন। কয়েকজন ছাত্র গিয়া ডিসির বাংলার এখানে দাঁড়ায় রয়েছেন, না জানে হুজুর আজকে কোন গ্রেফতার করে। ডিসি সাহেবের সাথে হুজুর কি আলোচনা করলেন, করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে। হুজুর বের হয়ে দেখেন কয়েকজন ছাত্র গেই দেখা রাখলে আজান দাও, আজান দিছে, এখানে নামাজ জমা শুরু হয়ে গেছে। তিনি জমা শুরু হওয়ার আগে বললেন ডিসি সাহেবকে বলেন নামাজে আসার জন্য। ডিসি সাহেব নামাজে আসলো। আল্লাহর কি মর্জি, ফখর বাঙ্গাল রহমতুল্লাহ ইমাম, কিন্তু এদিন ভুল করে লিছে, বই তো আসেন না বইয়া খারো যেতে কথা। এমন সব পিছিয়ে যে ডিসি সাহেব তিনি লোকমা দিছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইয়া হজর এখন ঠিক কিনা? বুয়ার জায়গা যদি খারো যেতে কথা এতে কিতা কেমন লাগে? সুবহানাল্লাহ, আল্লাহ বলবে, আল্লাহ তো খারো বের লেগে বইবের লেগে সুবহানাল্লাহ। তো ফখর বাঙ্গাল বসে গেছেন, নামাজের সালাম ফিরে বললেন ডিসি সাহেব আমি নামাজের ইমাম, ভুল করেছিলাম, আপনি আমাকে লোকমা দিছেন, আমি আপনার লোকমা গ্রহণ করেছি। আপনি হলেন জেলার ইমাম, সুতরাং আপনি ভুল করেছেন, আমি লোকমা দিয়েছি, আমার লোকমাও আপনি গ্রহণ করতে হবে। আর একটু জোরে বলেন। ইসলাম আমি যে সর্বসবাই রকম নয়, আমারও ভুল হতে পারে। আর একটু জোরে কন।
লক্ষ্য করেন, ওইদিকে যাব না, সময় কম, অন্য সময়। এখন ঠিক না? লক্ষ্য করে দেখেন, যেই মাত্রই প্রস্তাব দিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আর একটা হাসি দিলেন, অবজ্ঞার হাসি। কলিমুন সুন্দরী বউ দিমু, পুরা রাষ্ট্রের মালিক তুই হইবে, তোর হাসির তালে বোঝা যায় পছন্দ হইছে না। উনি বলেন, পছন্দ হবে কিভাবে? আপনার মেয়ে যতই সুন্দরী হোক, ওর পেটের ভিতরে পায়খানার গাঠি, পচা রক্তের টাঙ্কি, ওর পেটের ভিতরে পেশাবের ব্যাগ, নাকের ভিতরে ইঙ্গাই, চোখের ভিতরে ফুস, কানের মধ্যে খোল, মুখের মধ্যে দুর্গন্ধ। আর আল্লাহর নবী বলেছেন, ঈমান নিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে এমন বউ আল্লাহ আমাকে দিবেন, যে বউর পেটের ভিতরে পায়খানার গাঠি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, এরপরে পেশাবের কোন চলা নাই, নাকের মধ্যে ইঙ্গাইল নাই, কানের মধ্যে কোন নাই, চোখের মধ্যে পুজ নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই, বরং একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি মেশকে আম্বরের নাই গ্রাণযুক্ত হয়ে যাবে। তাহলে আমি কি আপনারটা নিতাম না? কোন পাগল আছে এত বড়টা তুই এমন ফসাটা নিত? খাবার দেওয়া হইল, শরাব আন্না সামনে, মদের বোতল আন্না দেওয়া হইল, মদের গ্লাস সামনে দেয়, যে বাধ্য হইয়া যখন মদ খাইব, এরপরে শুয়োরের গোশত খাইব, আর কটকান বরাবরে অর্ধ ল্যাংটা মহিলা আইয়া, অর্ধ ল্যাংটা, একবারে ল্যাংটা হয়ে গেলে গে বালা, অর্ধ ল্যাংটাটা, এটা ল্যাংটা থেকে আরো খারাপ, আধা ল্যাংটা দেখা যায় না। এই অর্ধ ল্যাংটা নারী যখন আইসা নাইজ দেয়, আমরা কয়জন ঠিক থাকবো? আর একটু জোরে কন। আমাদেরকে যখন ইসলামের পথে বাধা দেয়, তখন অনেক সময় দেখা গেছে নর্তকী আইনা পাশে গান গাওয়ানির আনন্দ উল্লাসের মধ্যে আমাদের লাগায়া যায়। আর একটু জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী, তিনি পানি গ্রহণ করে না, খাবার গ্রহণ করে না। জিজ্ঞাসা করা হইল, আপনি পানি গ্রহণ করেন না, মদ হইল আপনার জন্য এখন খাওয়ান জায়েজ, শুয়োরের গোশত হইল আপনার জন্য কিছু খাওয়া জায়েজ, যাতে জানটা রক্ষা হয়, পেট ভরে খাওয়া আপনার জন্য হারাম, কিছু খান। উনি বলেন না, ওরা দেখতে চান নবীর সাহাবীর ঈমান কত মজবুত। যদিও আমার জন্য জায়েজ, কিন্তু প্রয়োজনে আমি মরে যাব। আল্লাহর কসম করে বলি, আমার যদি মরণ হয়, তথাপিও আমি হারাম শরাব এবং শুয়োরের গোশত মুখে ঢুকাবো না। আছে এদিকে উনি তাকায় না, হয়তো কোরআন তেলাওয়াত আর না হয় নামাজে খাড়া। দিন পর্যন্ত রইল, কোন খাবার পানি গ্রহণ করলেন না। এই অবস্থায় মরণাপন্ন, আদামরা যখন দেখলো 8 দিন এই নারীর উল্লাস, মদ, শুয়োরের গোশত গ্রহণ, আগুন দিয়ে এর নামের প্রথম অক্ষর আর তার নামের প্রথম অক্ষর তার দিয়া বানাইয়া আগুন দিয়া লাল হইয়া 80 লাগাইয়া দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন উনার শরীরে পেরাক ঢুকায়, উনি হাসে। জিজ্ঞাসা করে, ওই হুযায়ফা, শরীরে পেরাক ঢুকায় হাসবার তো কথা নয়। উনি তখন বলেন, হ্যাঁ, এটা হাসার কথা, তোমরা বুঝবে না। তোমরা আমার শরীরে পেরাক ঢুকাচ্ছ আল্লাহ এবং তার নবীর কারণে,
তাই আল্লাহ এবং রসুলের মহব্বতে আমাকে হাসায়। কয়েমনে হবে না। ডেক্সির মধ্যে তেল গরম করো, ছেড়ে দেওয়া হবে। তেল গরম করা হয়েছে, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। যখন কিছুক্ষণ পরে তারা মই দিয়া সকম দিয়া দেখে উঠিয়া কিতা হইল, দেখে নবীর ওই সাহাবী যার ইমান পাহাড় থেকে আরো মজবুত, সেই সাহাবী গরম তেলের মধ্যে বসে বসে মহান আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়ে আছেন। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, এইভাবে যত নির্যাতন, যত ষড়যন্ত্র হোক, ইমানের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে থাকবে, তথাপি তার বিধিবিধান ছাড়বে না, জীবন চলে যেতে পারে। এইভাবে অটল অচল যদি থাকে, সেই লোকের ইমানের সাথে মৃত্যু হবে, তার মরণটা ইমানের সাথে হবে, ইমানের সাথে তার মৃত্যু হবে। লক্ষ্য করে দেখেন, ইমানের সাথে মৃত্যু হবে। যদি ইমানের উপরে আমি অটল অচল অবিচল থাকতে পারি, যে আমার জান যাইতে পারে, ইমান থেকে সরব না। দুনিয়ার কোন লোভ লালসায়, জেল জুলুম অত্যাচার কোন কিছু আমাকে ইমান থেকে, আল্লাহর বিধিবিধান থেকে সরাতে পারবে না। এই করে যদি আমি অটল অচল হয়ে থাকতে পারি, তাহলে আমি ইমান নিয়ে আমাদের মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আমার আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ভাইরা আমার, লক্ষ্য করেন, আরেকজন সুন্দর সাহাবী, বলবো তিনজন তো সুন্দর, আরেকজনের নাম খুবাইব। ওনাকেও কাবেররা বহু প্রলোভন দিয়ে পারলো না ফিরাতে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই ফাঁসির কাস্টে ঝুলানোর আগে জিজ্ঞাসা করা হইল, তোমার কোনো আকাঙ্ক্ষা আছে কি? তখন নবীর সাহাবী খুবাইব বললেন, আমার 2 রাকাত নামাজ পড়ার আকাঙ্ক্ষা। আর একটু জোরে কন। আমরা কইলাম হইলে আমার বউ বাচ্চা একটা নজর দেখা যায়। নবীর সাহাবী কয়, নামাজ পড়তাম 2 রাকাত। শুলের নিচে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া, এটা জীবনের শেষ নামাজ। সাহাবীরা কোরআন তেলাওয়াত করলে এমনিতেই তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের আশেক, মজার মধ্যে বিমূঢ় হয়ে যায়। আর মরণের আগে কেমন মজা লাগতেছে, শুরু করে দিছে ইয়াসিন সূরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। লাম্বুই হইতেছে। হঠাৎ করে অন্তরে এলহাম হইল, হ্যাঁ খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা? খুবাইব, কাবেররা ভাববে মুসলমান ওই জাতি, যেই জাতি নামাজের বাহানা দিয়া ফাঁসির থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজে গিয়া দাঁড়ায় আছে।
তাই যত তুমি নামাজ লম্বা করবে ততই কিন্তু কাফেরদের ধারণা তোমাদের প্রতি, ইসলামের প্রতি অন্যরকম হবে। সঙ্গে সঙ্গে তিনি নামাজ শেষ করে দিয়ে বললেন ফাঁসি দাও। তারা বলেন ফাঁসি দেওয়ার আগে আরেকটা কথা জানতে চাই। সেটা কি? ও সেই কথাটা হলো, ভাই আমরা পারবো না জানি, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়, এটা সম্ভব না, মনে করো ধরে নাও যদি কোনোদিন সুযোগ পাই মুহাম্মদকে ধরতে পারি, আর তোর বিনিময় এই ফাঁসির কাস্টে মুহাম্মদকে ধরাই, একমত কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফিররা যত কষ্ট দিয়েছ ফাঁসির কাস্টেও আমাকে ঝুলাবে। এই সকল কষ্ট যদি একত্রিত করা হোক, এর থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমার জীবনের বিনিময়। বিশ্ব নবীকে ফাঁসির কাস্টে ঝুলাবে দূরের কথা, বিশ্ব নবীর পায়ের মধ্যে একটা কাঁটার খোসা লাগবে, আল্লাহর কসম আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। বরং সকল কষ্টের চাইতে বেশি কষ্ট লেগেছে এই কথাটা, এই প্রস্তাবটাই। তখন কয় ফাঁসির কাস্টে ঝুলাও। ফাঁসির কাস্টে ঝুলাইছে, রশি লাগাইছে, ফাঁসির দড়ি সহ উনি কাবাগরের দিকে ঘুরে যায়। কারণ কাবাগরের দিকে চেহারা করে মরণ মুস্তাহাব। এখন এই অবস্থায় তিনি নিজে নিজে কাবাগরের দিকে ঘুরে যায়, ওরা টান দিয়া চেহারা কাবাগর থেকে ঘুরায় নেয়, আবার তিনি ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়, আবার ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়। আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা বানায় দিয়ে বলেন, যাও খুবাইবের কানে গিয়ে বলে দিয়ে আসো, কাবাগরের দিকে চেহারা করে মরণের কোন দরকার নাই, ঈমান নিয়ে তার মৃত্যু হবে, যেই দিকে তাকায় সেই দিকে আমি আল্লাহ আছি, আয়াতটা স্মরণ করে দিয়ে আসো। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, খুবাইবের প্রাণ যেই দিকে বের হবে সেই দিকে আমি মহান আল্লাহ তার সামনে হাজির আছি। সুতরাং এই কথাটা জানায় দাও। ফেরেশতা যখন আইসা কয়, হ্যাঁ খুবাইব তোমার কানে কানে বলি, এত কষ্ট করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কাবাগরের দিকে চেহারা করে মরতে হবে এরকম কোনো দরকার নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা চেহারা যেই দিকে তা ঘুরবে এই দিকেই আল্লাহ আছেন, যেই দিকে আসিতে অসুবিধা কি, তুমি সেই দিকে তোমার প্রাণ দিয়ে ফেলো। আইসেন যখন তো একটা কাম করেন, কি বলে আমার পক্ষ থেকে শেষ সালামটা রাসূলের কাছে পৌঁছে দে। আর বললেন রাসূলের কাছে এই সংবাদটা দিয়েন, রাসূলের হাত ধরে যে বলছিলাম যে আমরা আজ থেকে রাব্বুল আল্লাহ, আল্লাহকে রব স্বীকার করলাম, এই রুবুবিয়তের মধ্যে শিরক করব না, কাউকে অংশীদার বানাবো না, রাসূলের হাত ধরে যে অঙ্গীকার করেছে উপরে আমি আছি, অটল আছি, নই নাই, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা বরখেলাপি ভঙ্গ করি নাই, এই সংবাদটা পৌঁছে দেয়। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের কাছে সংবাদ পৌঁছে দিলেন, রাসূল খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম দিয়েছেন, এই মুহূর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। রাসূল তখন বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ খুবাইব তো এগুলো নাই, সালামই দিল না, আপনি হঠাৎ করে ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। রাসূল বলেন যে এই পরিস্থিতিতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে ঝুললেন, তথাপি ঈমানের উপরে যখন অটল থাকে, আল্লাহ বলেন আমার সাথে যদি শরীক না করো, রুবুবিয়তের উপরে আমাকে যে রব স্বীকার করছো, এই রুবুবিয়তের উপরে থাকা কেমনে বলে আল্লাহর বিধানকে পালন করা, শিরিক থেকে নিজেকে হেফাজত করা।
আর একটু জোরে বলেন, শিরিক না করা, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানার নামই হলো ইমানের উপরে থাকা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনারা কি চান ইমান নিয়ে মরতে? আর একটু জোরে বলেন। তুই ইমানের উপরে যদি অটল অচল থাকা যায়, আল্লাহর বিধানের উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আমিন যা হুকুম দিয়েছেন পরিপূর্ণভাবে যদি পালন করে, অবশ্যই তার মরণ মৃত্যু ইমানের সাথে হবে। আর একটু জোরে কম, কমের পক্ষে আর কিছু না পারলেও বলবো, আর কিছু না পারলেও নামাজ ঠিকভাবে পড়তে পারে না, নামাজ ঠিকভাবে পড়তে পারে না, রোজা ঠিকভাবে রাখতে পারে না, ফরদার বিধান ঠিকভাবে মানতে পারে না, কিন্তু কমের পক্ষে আল্লাহর বিধান মানা দরকার। আমিও অপরাধী, যারা মানে তাদেরকে সমর্থন করে সহযোগিতা করে, তো কমের পক্ষে এই অবস্থায় যদি থাকে, সেও ঈমান নিয়ে তার মৃত্যু নসিব হয়ে যাবে। আর যদি কয় আমি মুসলমান, হ্যাঁ, ফরদার বিধান মানার কোন দরকার নাই, এটা উন্নতির বাধা। ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল হয়েছিল পর্দার বিধিবিধান। মোল্লারা এখন চায় মহিলাদেরকে পর্দার প্যাকেটের ভিতরে নিয়ে যেতে। সুতরাং মোল্লারার কথা মানলে মেল ফ্যাক্টরি, কল কারখানা, স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। এ ভাইরা, তোমরা কি সমস্ত মোল্লাদের কথা মান না? ঘুমাই গেছেন নাকি? আল্লাহ সব বরদাস্ত করেন, দুইটা জিনিস আল্লাহ বরদাস্ত করেন না। এর মধ্যে একটা হইল শিরিক, আল্লাহ বরদাস্ত করেন না, যুদ্ধ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা হইল বরদাস্ত করেন না কোন আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গের সাথে বেয়াদবি যদি করা হয়, তাহলে এটা আল্লাহ বরদাস্ত করেন না। যারা হক্কানি আলেমের সাথে বেয়াদবি করে, বক্তব্য দেয়, ওদের অবশ্যই পরিণাম খারাপ হবে, তাদের অবশ্যই পরিণাম খারাপ হবে, ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু একটা ঘটনা স্মরণ করাইয়া দেই। জুনায়েদ বাবনগরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি অনেক বছর ধরে কোন জনসভায়, কোন রাজনৈতিক বক্তব্য, কোন মাঠে বক্তৃতা দেন নাই। উনার বাবাও হাদিসের কিতাব পড়াইছেন, উনিও পড়ান, উনার নানাও, উনার মামাও, উনিও হাদিসের কিতাবই পড়াইতেছেন। এরপর থেকে এই জন্মের পর থেকে কোরআন হাদিস নিয়ে শুধু গালাগালি, অন্যগুলো ভালো করে বুঝেন না। কিন্তু ইমানের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কারণে যেই পুলিশ তার প্রতিবেশী নির্যাতন করেছিল, ওনার বক্তব্য হলো সেই পুলিশে আল্লাহ পাক তারই সন্তান ঐশী নামক ময়া দিয়া জবাহ করাইছে। আর তো জোরে কম। তাহলে আলেম ওলামার বিরুদ্ধে যারা বেয়াদবি করে, আলেম ওলামার কুৎসারণা করে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, তার পরিণাম হয় শোচনীয় পরিণাম, ইজ্জতের সহকারে ঈমান নিয়ে যেতে পারে না। যখন নাকি লক্ষ্য করে দেখেন, অসুবিধা দিতেছে আপনাদের, ১৫০০ বছর পিছিয়ে যেতে হবে, এই বক্তব্য যারা দিবে তে ঈমান নিয়ে মরবে দূরের কথা, ঈমানের উপরেই নাই, ঈমান নিয়ে মরবে কিভাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে রব আমাদের আল্লাহ, রব আমার, আর তো যারা বলেন রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বুনাল্লাহ,
রব আমাদের আল্লাহ। এই কথা দ্বারা বললা আল্লাহ এরপরে বলেন সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল অটল অনড় যে থাকে, কোন অবস্থায় লড়াচড়া নাই, তাহলে কি গো? আল্লাহ বলেন তার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় মহান আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা তখন তাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করো না, চিন্তিত হয়েও না। সামনের ভয়কে আরবিতে বলা হয় খৌফ, পিছনের ভয়কে আরবিতে বলা হয় হুজন। দুটোই ভয়, একটারে বাংলা হয় চিন্তা টেনশন, আরবিতে হয় হুজন। দুটোই কিন্তু আসলে ভয়। সামনে জামু যে চুরিনি ধরে ডাকাইতিনি ধরে, আবার নির্বাচনের পক্ষের লোকেরা ধরে, বিরোধী দলে ধরে। এই সামনের যে একটা টেনশন, এটারে হয় আরবিতে খৌফ, বাংলা হয় ভয় ভীতি। আর আমি সামনে গেলে আহা বাড়ি ঘর যে ভাড়া এলাম, এদিকে নিয়ে আবার কেউ বোমা ছেড়ে দেয়, আমার বউ বাচ্চা নিবে বিপদ করে। পিছনে যারা থাকে এর নাম হলো, এই চিন্তার নাম, এই টেনশনের নাম আরবিতে হয় হুজন। ফেরেশতা তখন বলবে যে ভয় করো না, সামনের তোমার জন্য সামনের ভয় নাই, কবরে হাসরে ফুলতরাতে কোথাও তোমার ভয় নাই, পিছনে তোমার কোনো টেনশন নাই। বলে কেন? তোমার পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তোমার সন্তান কি খাবে, কেমনে চলবে, এদের জিম্মাদার কে নিবে, এই চিন্তা তোমার দরকার নাই। তোমার সন্তান পরিবারের জিম্মাদার এখন থেকে স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। কে হয়ে যাবেন? বলবো এক ঘটনা, আর একটু জোরে বলেন। ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ছিলেন ডাকাতের সর্দার, গ্রুপ লিডার। এই গ্রুপ লিডার যদিও ডাকাতের সর্দার, কিন্তু মানুষ বালা। ডাকাতের মধ্যে কিছু বালা আছেন না। এই কয়েকদিন আগে ওই এক জায়গায় আমার গাড়ি ঘেরাও করে ফেলছে, এমন ভাবে লাইট মারছে সামনের দিকে, 3 লাইট একবারে, কুয়াশাও এমনি দেখা যায় না। আবার যখন 3 লাইট একবারে মানে দিছে, তখন তো ড্রাইভার আর চোখে কিচ্ছু দেয় না। গাড়ির সামনে যাওয়ান মানে কাতার যাওয়ান, গাড়ি ফুললি ব্যাক, সবটি ঘেরাও করলেছে গাড়ি। ড্রাইভারে খালি লাইটটা জ্বালায় হয় আনসারি হুজুর, এমনি ও বললি সিল্লি দেখো হুজুর যান যান, কারো কাছে কিন্তু বলেন না। এই যে তার এত বড় ফান বাচ্ছিল ব্যারিকেড, শিকার দরবার কত বড় একটা বান দিছি, আমার কারণে পুরো বান ভেঙে গেল। কিন্তু এর ফলে যে সম্মান করলো, এতে বোঝা যায় এটা বাবা মানুষের সন্তান। একটু জোরে কম। আর যারা নবীকে গালি দেয়, আল্লাহকে কটাক্ষ করে, কিতাবে লেখছেন তাফসীরের কিতাবে, এরা বৈধভাবে জন্মই হয় নাই, অবৈধ সন্তান, তারা আল্লাহ রাসূলকে গালি দেয় না। মাশাআল্লাহ, বোঝা যায় সব দলে আছে, তেমন দরকার।
লক্ষ্য করে দেন, একটা কথা বুঝতে রাখেন, নারায়ণ ইসলাম জন বুঝেতে এই কথাটা কয়ে দেওয়া যায় মাজুরে কণ্ঠে খেনা ইরা শুনলা। এখান থেকে এই বছর থেকে শিক্ষা গ্রহণ করেন, সব থেকে আশিক রসুল কারা কারা বুঝতে হবে। যারা আল্লাহ এবং রসুলকে কটাক্ষ করলে প্রয়োজনে শরীরের তদারক্ত নয়, জান উৎসর্গ করে দেখ, আমার জীবন দিতে পারি, আমার জান উৎসর্গ করতে পারি, আল্লাহ এবং তার রসুলের অবমাননা বরদাস্ত করতে পারি না, এই কথা যারা বলে তাই হলো সত্যিকারের আশিক রসুল। জ্বালায় না উড়াইও না, ইসলাম জ্বালায় দাও উড়াই দাও এটা করে না, জ্বালানি উড়ানির মজা আমরা নাই। জোরে কোন ঠিক কিনা? আর তো জোরে বলেন, আমরা যদি খালি ঐক্যবদ্ধ হই, জ্বালানো লাগবে না, উড়ানো লাগবে না। এদেশের তৌহিদি জনতা, এদেশের ৯৭ জন মুসলমান, এদেশের সমস্ত মুসলমান যদি অঙ্গীকার করে যে ইমানে আসি, ইমান নিয়ে মারব, তাহলে নাস্তিক মোরতাদরা আর ভাঙতে হবে না, পালাই আমাদের উড়াতে হবে না, ওরাই জুতা মুজালায় ফালায় বাঁকতে বাধ্য হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, যারা রসুলের মহব্বতে ও ভাইরা একটু চিন্তা করেন, মুক্ত চিন্তা, যারা রসুলের গালি শুনলে, আল্লাহকে গালি দিলে হেরা একটা হাসিও দেয় না, কিন্তু রসগোল্লা খায়, জিলাপি খায়, রবিউল আউয়াল আইলে মিছিল লয়ে রাস্তায় বাইর হয়, নবীর মহব্বতে আর থাকতে পারি না, উল্টা কুই দেয়। কিন্তু রসুলকে কেউ গালি দিলে এরা একটা হাসিও দেয় না, তাহলে বোঝা গেল আশিকে রসুল না আশিকে জিলাপি রসগোল্লা। আর তো বলেন, বলেন, তাহলে আশেক কারা চিন্তা হবে? আশেক হলো তারা যারা রসুলকে রসুলের জন্য রক্ত দেয়, জান উৎসর্গ করে দেয়, রসুলের অবমাননা বরদাস্ত করবে না। আর একটু জোরে বলেন, কারা রক্ত দিয়েছে, কারা জান দিয়েছে, এটা আপনারা বাড়িতে গিয়ে ঘুমাইয়া চিন্তা করেন, বাহিরে আর হয়ে লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আমি যে কথা বলতে চেয়েছিলাম, ফুজাইল ইবনে আয়াজ আবাগা দিয়া সব ডাকাইতে বন্টন করিয়া উনি এক জায়গায় বসে থাকেন, তসবিলে সুবহান নামাজের মুসল্লা বিছাইয়া, সময়টা কিছু কাজে লাগাই, কিছু জিকির আজকার করি। ডাকাইত হইল মানুষ বালা, ডাকাইত হইল এক লোক রাস্তার মধ্যে বিপদ হচ্ছে, মানে জানে এই রাস্তায় ফুজাইল ইবনে আয়াজের দলেরা লুটতরাজ করে, আমরা তো মোটামুটি জানি কোন রাস্তা ডাকাতি হয়, একটু জানাজানি হয়ে যায়। তো একবার বিপদ হচ্ছে, এখন কি করি রে, ভাবলো কোন পাহাড় জঙ্গল যদি একটু পাই, সেখানে গিয়ে লুকাইয়া থেকে রাতটা কাটাইয়া দেই। গেছে পাহাড়ে, গিয়া দেখে এক আল্লাহর ওলি নামাজের মুসল্লা বিছাইয়া তসবিহ হবে। তখন ভাবলো, আল্লাহ, ফুজাইল ইবনে আয়াজের দলের লোকেরা যেখানে থাকে সেখানে তোমার একজন ওলিও থাকে, আচ্ছা এই ওলির কাছে রাতটা কাটাইয়া দেই। ওনার কাছে গিয়ে বলল, হযরত আমি কি আপনার কাছে রাতটা থাকতে পারি? ও বই থাক। হযরত, টাকা পয়সাটা আমার কাছে রাখা নিরাপদ না, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার কাছে রেখে দেন, ডাকাইতে ধরলেও আপনারও ধরবে না। উনি বলেন, নামাজের মুসল্লার নিচে থয়ে দে, থয়ে দিছে। সকালে দেখে সব ডাকাইতরা আসছে, বন্টন উনি করে। তখন কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে বেলা মনে করছিলাম একজন হুজুর বুজুর্গ, এই বেলা দিয়ে ডাকাইতের সর্দার, উনি বন্টন করে বড় বাট্টা নিজের লেগে রাখে। আচ্ছা, নিজেরা তো বাঘেরা তো ছাগল বাগে দিলাম, হুজুর আমি কি এখন যাইতে পারি? যাও। 10 কদম গিয়া হয়, কিচ্ছুই কইল না। তো টাকাটার কথা, স্বর্ণ মুদ্রা ডিজে,
কিছু বইলা দেখি, বলাতে যদি না দে চলে আসলাম। তো বলা তো দরকার, মালার তো একটা মহব্বত আছে। গিয়ে তো হযরত কিছু স্বর্ণ মুদ্রা যে রাখছেন, উনি বলেন তুমি যেখানে রাখছিলে আমি তো ধরি নাই, নিয়ে যাও। অঙ্ক বুঝছি দল্লি ফিরাটা দিত, এক কদম আগায় আবার এক কদম দিচ্ছে। উনি বলেন নির্ভয়ে নেও, নিয়ে যাও। তো যখন নিয়ে যায়, সাথীরা কয় উস্তাদ উনি কি আপনার আত্মীয়? না। কোন ফ্রেন্ড বন্ধু? না। পরিচিত লোক? না। তাহলে শিকারী ভাবে কাছ থেকে যায়, আপনিও রাখলেন না, আমাদের ইশারা দিলই তো, গোলাচ্ছি বাজার রেখা দিতাম। উনি বলেন দেখ আবা রোমাল পোশাক দেখা সে মনে করছে আমি একজন আল্লাহর ওলি, আমি একজন আলেম। এখন যদি তার টাকাটা আত্মসাৎ করি, সারা জীবন আমার নবীর সুন্নতের কলঙ্ক লেগে যাবে। আমার নবীর সুন্নত দেখলেই এই লোক কব ডাকাতের সর্দার আইতাছে। আর তো জোরে বলে, আমি যখন আমার ডাকাতি করি পোশাক পাল্টায় নেই, এই সুরতে করি না। আমি খারাপ হতে পারি, কিন্তু আমার কারণে নবীর সুন্নতের দাগ লাগবে তা হতে পারে না। চলে যাও, চলে যাও। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা হেদায়েতের খাতা রাখো, ফুজাইল ইবনে আয়াজের নামটা উঠাও। হেদায়েত একটা উসিলায় হয়, বাড়ি যায়। তো এক কারি সব সকালে কোরআন শরীফ পড়তেছে, আর উনি রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহ কি মজি পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত আইছে, যখন উনি কাছে দিয়ে যায় তখন আয়াতটা পড়ে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের জন্য কি এখনো সময় আসেনি আল্লাহর জিকিরের দিকে তার দিল নরম হয়ে একটু ঝুঁকে পড়বে? এই সময় কি ঈমানদারের এখনো আসেনি? ফুজাইল ইবনে আয়াজ কয় এই কথা তো কারি সাহেব আমারই কইতাছে, আমি তো ঈমানদার। এমনি ঘুরে গেছে, দরজায় গিয়া খটখটানি দিছে। কারি সাহেব কে? দরজা খুললেই দেখবে আমি কাটা। কোন নামটা বলেন, নাম বলেন কে আপনি? আমার নাম ফুজাইল ইবনে আয়াজ। উস্তাদ দরজা খুলে দরজা খুললে দেখেন নাদুস নুদুস চেহারা, চোখ লাল, উন্মুক্ত তরবারি। আয়াতটা যে পড়ছিলেন ওই আয়াতটা আবার পড়েন। কারি সাহেব কাঁপতে কাঁপতে কয় আল্লাহ এত সকালে ফুজাইল ইবনে আয়াজের সুরতে আজরাইল দিয়ে আমার গরম ফাটাই দিছ। এই ডাকাত বেটা কে এর কোরআন শুনতো, না জানি কোন অপরাধ আমার হইছে, এখন তো কেটে লিব। বই নিয়ে পড়ে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর মাঝে মাঝে চোখ উঠে দেখে তরবারিটা কদ্দুর উপরে উঠছে। তরবারি উঠাবে দূরের কথা, তাকায়া দেখে চোখ থেকে পানির নহর জারি হয়ে গেছে। হাত বাড়ে বলে কারি সাহেব তওবা করান, আমার সময় এসে গেছে। ওয়াদা দিলাম আমার জীবনে কোনদিন ডাকাতি করব না। তওবা করলেন, জানায়া দিলেন সবকে আমি আর ডাকাতি করব না।
ওনার আবার একটা নিয়ম ছিল, যতবারই ডাকাতি করছে সব লিস্টি করে রাখতো, সব লিস্টি করে রাখতো, সব লিস্টি করে রাখে। এখন তওবা করে আর যত জায়গার নাম জানা আছে সবের টাকা ফেরত দেয়। ফুজাইল তওবা করেছে, এলান করে হাটে ঘাটে ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে, ফুজাইল ইবনে আয়াজ তওবা করেছে। এই কথা যখন বলা হয় তখন লক্ষ্য করে দেখেন সবগুলো দিতে দিতে আমার বলার উদ্দেশ্য হইল, ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে একটা পয়েন্ট আনা হইল উদ্দেশ্য। উনি সবগুলো বিতরণ করতে করতে এমন অবস্থায় গিয়েছেন যে দুইটা মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত, কিন্তু টাকা নাই। মরার সময় গনিয়েছি ওনার স্ত্রী কান্দে আর বলে, স্বামী হ্যাঁ, সমস্ত ধন সম্পদ সবগুলো বিতরণ করে দিলেন, এখন কি করা? আপনি মারা গেলে দুই মেয়ে নিয়ে আমি কি করব? তখন তিনি বলেন, স্ত্রী গো, আবু কুবাইস পাহাড়ে গিয়া দাঁড়াবে, আমার দুই মেয়েকে নিয়ে যাবে আর বলবে, আল্লাহ তুমি বলেছো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, তোমার সন্তানের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে।